আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা দেখুন দুপুরবেলা রাজহাঁসগুলো কীভাবে খাওয়া দাওয়া করছে। আপনি একটু দেখুন, মনোযোগ সহকারে দেখুন কত সুন্দরভাবে তারা দুপুরে খাবার খাচ্ছে। প্রচুর ক্ষুধার্ত মনে হচ্ছে। আর এই যে ভদ্রলোক শুধু শুধু চিলাচিলি করছে, খাওয়ার নামও নাই। দেখেন দুপুরবেলা যেন ওর পেটে খাবার ক্ষুধা লাগছে, তারপরও সে খাবার খাচ্ছে না। আর দেখুন এই যে রাজহাঁসগুলো কি সুন্দর করে খাচ্ছে, দেখুন ভাগ করে খাচ্ছে। দেখুন এই যে মুরগি, এই দেখুন কত সুন্দর আমার কালো মুরগিটা, সে ড্রামে মাটি খাওয়ার জন্য চেষ্টা করছে হয়তো। আর এই দেখুন রাজহাঁস এখানেও খাবার নিচ্ছে, আর এখানে চীনা হাঁসগুলো খাবারে ভাগ বসিয়েছে। আপনারা দেখুন ওদেরকে দুপুরে খাবার দিয়েছে। হ্যাঁ, প্রচুর রোদ আজকে অনেক রোদ দেখতে পাচ্ছেন চারিদিকে। হ্যাঁ, বাতাস খুব একটা নাই, একটা ভ্যাবসা গরম দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে। হ্যাঁ, কীভাবে দুন্দুল ঘাস হয়েছে একটু বুঝতে পেরেছেন, কত সুন্দর দুন্দুল ধরে আছে। হ্যাঁ, বেশ দুন্দুল ধরে আছিল। আর দেখেন এখনও দেখা যায়, এখানে দেখেন এই যে এখনও দুন্দুল দেখা যায়। হ্যাঁ, তারপরে দেখুন এখানে মরিচ গাছ লাগাইছি, দেখেন কত সুন্দর মরিচ গাছ, প্লাস কাঁঠাল গাছ। এই দেখেন কাঁঠাল গাছ, সব ধরনের যত গাছ আছে আমার ছাদ বাগানে আপনারা পেয়ে যাবেন। গাছে আম ছুটছে, বড়ে হচ্ছে। হ্যাঁ, তারপরে জলপাই, সব ধরনের গাছ, পেয়ারা, দেখেন গাছের পেয়ারা। ওই দেখেন কবুতর কোথায় মজা করছে, এটা দেখেন, এই দেখেন ওই দেখেন ওইখানে কবুতরগুলো। হ্যাঁ, ওই দেখেন আমার রেলিংয়ে বসে মজা করছে। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া ব্যস্ত আছে। দেখেন এই দেখেন আমার কালা চেনা হাঁসা, এটা ওয়েট 5 কেজি প্লাস। দেখেন কত সুন্দর, বেশ পুষ্ট, সুস্বাস্থ্যের অধিকারী, বুঝতেই পারছেন। এই দেখেন এটাও একই, তবে এটা বয়স কম আর এটা বয়স বেশি। এটা বয়স 2 বছর, হ্যাঁ, আর এটার বয়স 1 বছর। দুইটাই কিন্তু দেখেন একই সাইজ, একই ওয়েট। আর এটা হচ্ছে হ্যাঁ 5-5.5 মাস চলছে। এটাও কিন্তু সাদা চীনা হাঁসা। আর এই যে হাসি, এটা সাদা চীনা হাসি। হ্যাঁ, আর এইখানে যেটার মধ্যে একটা রাজ হাঁসা, এই যে ভদ্রলোক হাঁসা, আর এটা হচ্ছে হাসি। আমার রাজ হাঁসগুলো কিন্তু ডিম পাচ্ছে। আর এই দেশি গলা ছিল বুড়া মুরগি, এই দেখেন এটা বয়স কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, বেশ বয়স্ক, দেখেন 2টা গলা ছিল প্রজাতি। আর এটা হচ্ছে দেশি, হ্যাঁ, একটা মুরগি দেখতে পাচ্ছেন, এই যে দেশি প্রজাতি। এই দেখুন কি আমার চীনা হাঁসগুলো এখন আবার এই প্লেটে আসছে খাবারের জন্য। রাজহাঁস ওই প্লেটে গেলে তারা এই প্লেটে চলে আসে, আমরা দেখতে পাচ্ছেন। এই প্লেটে তারা খাওয়া দাওয়া খুবই ব্যস্ত আছে। দেখেন কি সুন্দর করে খাওয়া দাওয়া করছে দুপুরবেলা। এই দেখুন এই চলে আসছে এই খাবারে ভাগ বসানোর জন্য, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা চলুন আমরা একটু কবুতর শেড থেকেও ঘুরে আসি, দেখে কবুতরও খাওয়া দাওয়া ব্যস্ত আছে। তো দেখুন সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, দেখতে পাচ্ছেন। এই যে এই দেখেন চীনা হাঁস কীভাবে পানি খাইছে, দেখেন এই দেখেন চীনা হাঁস কীভাবে পানি খাচ্ছে। দেখেন এই দেখেন এখন পানি দিব, তো এই দেখেন কীভাবে পানি খাচ্ছে। হ্যাঁ, পানি খাওয়ার জন্য একটা নতুন সিস্টেম করছে, দেখেন কীভাবে খাচ্ছে। তো চলুন বন্ধু একটু দেখি কবুতরগুলো কী অবস্থা। চলে আসলাম, এই যে কবুতরগুলো দেখেন, আমার কবুতরগুলো দুপুরে খাবার খাচ্ছে। দেখেন প্রচুর কবুতর ছিল, 400-450 প্লাস ছিল, এখান থেকে 200 প্লাস অলরেডি মারা গিয়েছে। হ্যাঁ, আর বেশ কিছু এখনও সুস্থ আছে। এখানে কিছু কবুতর আছে, এখানে কেমন করছে, দেখেন খাওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু খেতে পারছে না। ওষুধ দেওয়া হচ্ছে প্রচুর পরিমাণে, ওদের ডাক্তারের পরামর্শ নিয়ে খাবার দেওয়া হচ্ছে। কিন্তু কবুতর একবার ওষুধ খেলে পুরো পাল ধ্বংস হয়ে যায়, আমি দেখছি। এর আগেও 6 বছর আগে একবার এরকম হয়েছিল, প্রায় সব ধরনের কবুতরগুলো আমার মারা গিয়েছিলো। পরে আবার আমি নতুন করে শেড পরিষ্কার করে আবার তুলেছিলাম। তো 6 বছর পরে আবারও আমার কবুতরের মরক লেগেছে। আজকে 1 মাস চলছে, আমি জানি না কতদিন এই হবে। ট্রিটমেন্ট করার পরে ভিটামিন দেওয়া হচ্ছে, ভিটামিন দিচ্ছে আজকে 15 দিন ধরে। আমি জানি না এরা কতদিন পর সুস্থ হবে। তো আপনারা দোয়া করবেন, আশা করি আমার কতগুলো সুস্থ হয়ে যাবে বন্ধুরা। আর বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে কী হবে প্রতিদিন নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করে থাকে সেগুলো আপনাদের ইউটিউব চ্যানেলে অটোমেটিকলি চলে আসবে নোটিফিকেশন আকারে। আর বন্ধুরা যদি চ্যানেলটা ভালো লাগে বা ভিডিওগুলো ভালো লাগে বা ছাদ বাগানে সবাইকে ছাদ বাগান করার জন্য বা ছাদে হাঁস মুরগি পালার জন্য সবাইকে উদ্বুদ্ধ করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন বা সবাইকে দিয়ে দিবেন, যাতে সবাই এরকম একটা ছাদ বাগান করতে পারে। তো বন্ধুরা চলুন আমরা বেরিয়ে গেলাম। দেখতে পাচ্ছেন আমার রাজহাঁসগুলো। হ্যাঁ, রাজহাঁসগুলো অলরেডি পানি খাচ্ছে, ওদেরকে পানি দেওয়া হলো মাত্র।
আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই দেখেন আমার টার্কি মুরগিগুলো জোড়ায় জোড়ায় আছে, চীনা হাঁসগুলো এক ধাঁচে খুব সুন্দরভাবে দেখেন, খুব রিল্যাক্স খাওয়া দাওয়া করে ঘুরছে। পাশাপাশি দেখেন আমার মুরগ কোথায় উঠে খাবার খাচ্ছে, দেখেন দেখেন কোথায় উঠে খাবার খাচ্ছে, একটু দেখেন। এই দেখেন ভদ্রলোক কোথায় উঠে খাবার খাচ্ছে। এর দিয়েছিলাম খাবার দিতে, যে শৌখিন মুরগটা, সে এখান থেকে এই দেখেন দেশি মোরগ এই খাবারে ভাগ বসেছে। আর এই দেখুন সবাই উপরে বসে আছে, তারপর আস্তে আস্তে নামে টুকটাক খেয়ে নেবে, কারণ খাবারটা থাকবে। আর কিছুক্ষণের মধ্যে দেখবেন চড়ুই পাখির ঝাঁক চলে আসবে, অলরেডি চলে আসতেছে। এই দেখুন আস্তে আস্তে ঝাঁক চলে আসছে, ওরা জানে কোন সময় খাবার দেবো, ওই সময়